বন্ধুরা নমস্কার। বিষয় পদবীর ফাঁস। বন্ধুরা, পদবীর ফাঁস আসলে এক একটি অহংকারের ফাঁস। আমরা যখন আমাদের একটু নাম যশ অর্থ একটু লোকমান্যতা একটু লোকবল যখন হতে থাকে না, তখন ওই চোরাগোপ্তা পথে কখন যে আমাদের অহংকার এসে আঁকড়ে ধরে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে এবং ফাঁসের রূপ নেয়, আমরা সেটা বুঝতে পারি না। অহংকারের সঙ্গে সঙ্গে আমাদের চরিত্র বদলে যায়, আমাদের স্বভাব বদলে যায়, আমাদের মানবিকতা বোধ পাল্টে যায়। আমরা অমানুষ হয়ে উঠি এই পদবীর জন্য। বন্ধুরা, এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা মনে পড়ছে। তো ঠাকুর এরকম বলছেন যে একজন এরকম পৌরোহিত্য করতেন। তো ঠাকুরকে প্রথম প্রথম খুব এরকম ভক্তি শ্রদ্ধা করতেন। তো এবার কিছুদিন পরে সেই পুরোহিত দূর থেকে ঠাকুরকে দেখে এরকম করে তাকে হাঁক দিলেন, ওহে ঠাকুর। ঠাকুর তখন ভাগ্নে হৃদয়কে তখন বললেন যে, দেখলে, এর পয়সা হয়েছে। পয়সার সঙ্গে সঙ্গে ওর ভোলও পাল্টে গেছে, অহংকার এসে গেছে। এই এক একটা পদবী, অর্থাৎ কিনা নাম যশ লোকমান্যতা লোকবল অর্থবল, মানুষকে এমন অহংকারী করে তোলে, এত উদ্ধত করে তোলে, সে নিজে স্বরূপ আর দেখতে পায় না, অকাত দেখতে পায় না। মানুষের সঙ্গে তখন সে এমন ব্যবহার করতে থাকে। আমরা তো সংসারে দেখছি, যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ঢোকেনি, অর্থ নাম যশ, সবাই তখন খুব সাদাসিধে, ভাই বোনরা একসঙ্গে মিলেমিশে রয়েছে, একজন আর একজনের সুখ দুঃখের সাথী হচ্ছে। যেই এদের মধ্যে থেকে একজন এরকম পদবীর জন্য বেড়ে উঠল, সঙ্গে সঙ্গে তার ভুল পাল্টে গেল। ক্রমে ক্রমে তখন এদের মধ্যে যেরকম যেরকম এরকম অর্থ নাম যশ আসতে থাকতে সেরকম সেরকম এদের স্বভাব হয়ে যায়। তখন দেখা যায় আর কেউ নিজেদের ভাই বোন আর কেউ থাকে না। তখন এক একজন প্রতিযোগী হয়ে ওঠে, ও অমুক গাড়ি কিনেছে, আমি তমুক গাড়ি করে দেখাবো। সব সময় একটা তুচ্ছ তাচ্ছিল্য একে অন্যের প্রতি। রক্তের সম্পর্ক তখন তারা ভুলে যায়। হয়তো ওই বোন কিংবা দিদি কত সাহারা দিয়েছিল, তাকে কোলে পিঠে মানুষ করে তৈরি করেছিল। হয়তো দাদা তার ছোট ভাইটিকে পিতার স্নেহে হয়তো বড় করে তুলেছে। সব ভুলে গেল। এই জন্য কি হয়, যখনই এই পদবী আসতে শুরু করে দেয় না, নামের পদবী, অর্থের পদবী, লোকমান্যতার পদবী, যশের পদবী, সাবধান হয়ে যেতে হয়। তখন ভীষণভাবে সাবধান হয়ে যেতে হয়, সতর্ক থাকতে হয়। এই জন্য ভগবানকে কায় মনোবাক্যে সকাল সন্ধ্যায় তার কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর আর যাই করো, তুমি আমাকে যেন এই অহংকার দিয়ে স্বরবিদ্ধ করো না, আমি যেন আমার স্বরূপ ভুলে না যাই।
আমার যেন মনুষ্যত্ব বোধ আমি ভুলে না যাই। আমি যেন পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, এদের কাছে যেন আমি বিরূপ পাত্র না হয়ে উঠি, আমার মধ্যে যেন অহংকার না আসে, আমি যেন এদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, এদের প্রিয়জনের মতো সঙ্গ দিতে পারি। আমার এই নাম, যশ, অর্থ, লোকমান্যতা, লোকবল কখনো যেন আমার বুদ্ধি বিভ্রম ঘটিয়ে না দেয়, আমায় বিপরীত বুদ্ধিগামী যেন না করে তোলে। তুমি কৃপা করো, দয়া করো। এমন মানুষের পদবী আসে যায়, আসে যায়, তাতে তার কোনো বিকার হয় না, সে স্থির থাকে, স্থির থাকে। ঠাকুর আরো একটি কথা বলেছিলেন যে তুমি সংসারে থাকো, সংসারে তো থাকতেই হবে। পদ্ম পাতার মতো এরকম বলছেন না, পদ্ম পাতা কখনো জল দ্বারা আসক্ত হয় না, সিক্ত হয় না। তেমনি মানুষের যে মনুষ্যত্ব বোধ, নিরহংকারিতা, পবিত্রতা, এগুলো যেন কিছুতেই অহংকার দ্বারা যেন নষ্ট না হয়ে যায়। আমরা এটা করি না। এই জন্য হয় কি, একটা সময় নিজেরা হায় হায় করতে থাকি, আমার এত নাম যশ, এত কিছু, অমুক করেছি তমুক করেছি, সবাই আজ আমায় ভুলে গেছে। আক্ষেপ করতে করতে শেষকালে মরে যায়। সারা জীবনে আক্ষেপ আর আক্ষেপ। পরবর্তীকালে যখন তার জন্মান্তর হয়, সেখানে হয়তো সেই একইভাবে তার চরিত্র গড়ে ওঠে। মানুষের বুদ্ধি, বিবেচনা, দেহ, রূপ, যৌবন, নাম, যশ ও ক্ষণস্থায়ী, কিন্তু যেটা চিরস্থায়ী সেটা হলো স্বভাব চরিত্র। একে অন্যের যখন উপকারী বন্ধু হয়ে দাঁড়ায় না, সেই মাধুর্য কখনো ম্লান হয় না, তাকে শান্তির রাস্তায় নিয়ে চলে। সেই মানুষের জীবন তখন সার্থক হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা।